মানুষই করলে? মুখটা একবার আয়নায় দেখো, শুকিয়ে তো এইটুকু হয়ে গেছে। আচ্ছা, অত্রি ভালোবাসবে, ভয়ও পাবে, দুটো একসাথে হয়? একটু সাহস রাখতে হবে তো মনে। আমার তো সাহসের কোনো অভাব নেই বৌদি ভাই। আরাত্রিকাই তো আমাকে নার্ভাস করে দিচ্ছে। ও ওর বাবার সম্বন্ধে এমন এমন কথা বলছে যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, শুনলাম ওর বাবার নাকি সাংঘাতিক পলিটিক্যাল কানেকশনস। ওর বাবা নাকি আমার ক্যারিয়ার চিরজীবনের মতো শেষ করে দেবে। এটা আবার হয় নাকি? এটা তুমি কি বলছো? তুমি নিজে যদি সৎ পথে থাকো, তুমি যদি কোনো অন্যায় না করো, তাহলে তোমার কেউ কিচ্ছু শেষ করতে পারবে না। আর তাছাড়া তোমার ক্যারিয়ার তুমি শুরু করেছিলে, উনি তো আর শুরু করেনি, তাহলে শেষ করবেন কিভাবে? আচ্ছা বৌদি ভাই, ধরো যদি ওর বাবা রাজি হয়ে যায়। আমি জানি ওর বাবা রাজি হবেন না, কিন্তু কিন্তু যদি রাজি হয়ে যায় তাহলে? হুমা, তাহলে আবার আসছে কেন এর মধ্যে? তাহলে তো ঢাক ঢোল বাজিয়ে আমার দেওরের, মানে আমার ভাইটার আমি বিয়ে দেব। আর আমাদের বাড়ি, আমাদের বাড়ির কথা একবার ভেবে দেখলে না তুমি? দেখো পিসিমণি হয়তো আমার উপর খুব রাগারাগি করবে। আমার উপর তো পিসিমণির রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ আমি তো ওই বাড়ির বউ হওয়ার যোগ্যই না, তাই না? কিন্তু আরাত্রিকা ও তো একজন ডাক্তার, ও তো তোমার বউ হওয়ার যোগ্য। তুমি ভাবো তো, আমাদের বাড়িতে ডাক্তার বউ আর কজন আছে? পিসিমণির তো খুব এরকম বউ পেয়ে গর্ব হওয়ার কথা। না বৌদি ভাই, আমি জানি আমার মা কিছুতেই রাজি হবে না। আমার মা এখনই আমার বিয়ে দেওয়ার কথা ভাবছেই না। হ্যাঁ, সেটা হয়তো পিসিমণি ভাবছে যে তুমি এখনো স্বাবলম্বী নও, বা ভাবছিস তোমার বিয়ের বয়স হয়নি, তুমি এখনো ছোট, এইসব ভেবে হয়তো পিসিমণি রাজি হবে না। কিন্তু দেখো, এরকম একটা পরিস্থিতিতে যখন আরাত্রিকাকে বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তখন তো আর কিছু করার নেই, তখন তো এটা মেনে নিতেই হবে, তাই না? আমি জানি মা মানবে না, বাড়ির কেউ মানবে না, একমাত্র কুট্টি মেনে নেবে। কিন্তু কুট্টির কথা কে শুনে বলো তো? অত্রি, একসাথে এতগুলো সমস্যার সমাধান করা যায় না। তুমি আগে নিজে ঠিক করো তো কোন সমস্যাটা সমাধান করবে। তুমি আমার উপর রাগ করছো বৌদি ভাই? হ্যাঁ, তা রাগ করবো না। এই তুমি বলছো অত্রি যে তুমি আরাত্রিকাকে ছাড়া থাকতে পারবে না, এটাও বলছো যে আরাত্রিকা তোমার সাথে বিয়ে না হলে ওনাকে সুইসাইড করবে। তারপরে তুমি এসব কথা কি করে বলছো? যদি এরকমই হয় যে মেয়েটা তোমাকে ছাড়া নিজেকে শেষ করে দেয়, তাহলে তোমার উচিত না তাকে বাঁচানোর চেষ্টা করা সবচেয়ে আগে? আর আরাত্রিকার বাবাকে যদি তুমি রাজি করাতে না পারো? তাহলে আমার মনে হয় অত্রি